الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال عبد الله بن المبارك عليه الرحمة يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب. من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب. ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب. ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. দক্ষিণ ভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসা টিলাবাজার দক্ষিণ ভাগ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে আজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমরা সকলেই কালেমার সাথে পরিচিত। যেই কালেমা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং অন্তরের মধ্যে ধারণ করি এবং স্বপ্ন দেখি যে কালেমা পড়তে পড়তে ইনশাআল্লাহ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। সূচনাও কালেমা দিয়ে, সমাপ্তিও হবে কালেমা দিয়ে। সূচনাও আল্লাহর নাম দিয়ে, সমাপ্তিও হবে আল্লাহর নাম দিয়ে। কারণ জন্ম নেওয়ার পর বুঝে ওঠার আগেই কালেমার এলান দেওয়া হয়েছিল আমাদের কানে আজান আর ইকামতের ভিতর দিয়ে। আজান আর ইকামতে যেমনিভাবে আল্লাহর বরত্ব ঘোষণা করা হয় আল্লাহু আকবার, একইভাবে তাওহীদের ঘোষণা দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের ঘোষণা দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের ঘোষণা দেওয়া হয়, সফলতার ঘোষণা দেওয়া হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বন্দেগী করব না এই ঘোষণাও জানিয়ে দেওয়া
দেওয়া হয়। তো কালেমা দিয়ে যেহেতু শুরু, কালেমা দিয়ে শেষ, এজন্য আজকে মৌলিকভাবে এই কালেমাকে সামনে রেখে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কি আদর্শ অবলম্বন করা দরকার, এর উপর সামান্য কয়েকটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে কালেমাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এক ভাগ হলো লা ইলাহা, দ্বিতীয় ভাগ হলো ইল্লাল্লাহ, তৃতীয় ভাগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা ভাগে আমরা ভাগ করে আলোচনাটা বোঝার সুবিধার্থে আলোচনা করব। এর মধ্যে প্রথমে আগে মাথায় বসিয়ে নেই যে লা ইলাহা বলে কি বুঝাই, ইল্লাল্লাহ বলে কি বুঝাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি স্বীকারোক্তি দেই। কারণ কোরআন বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ সব জাতির ভেতরে রাসূল পাঠিয়েছি, কোন না কোন রাসূলকে আমি পাঠিয়েছি, কিন্তু একই বার্তা দিয়ে, সেই বার্তা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাসূল গেলেন বার্তা নিয়ে, রাসূল গেলেন একটা আদর্শ নিয়ে, সমাজের মানুষের ভেতরে এই বার্তাটা পৌঁছে দিলেন তিনি, উবুদুল্লাহ, ইবাদত করবা একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং বর্জন করবা তাগুতকে, বর্জন করবা বাতিলকে, বর্জন করবা আল্লাহর অধিকারে যারা ভাগ বসাতে চায় ওই সমস্ত ভণ্ডদেরকে। তাহলে লা ইলাহা মানে বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা, ইল্লাল্লাহ মানে তাওহীদের বন্ধনে নিজেকে আবদ্ধ করার ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নাহকেই নিজের জীবনের তরিকা বানানোর ঘোষণা। শিরোনাম আগে বলে দিলাম যাতে পুরো আলোচনা বোঝার তার সুবিধা হয়। লা ইলাহা মানেই বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। সেই তাগুত নফসি হোক, সেই তাগুত ইবলিসি হোক, সেই তাগুত শয়তানি হোক, সেই তাগুত পাথরের মূর্তি হোক, সেই তাগুত ফেরাউনি হোক, নমরুদি হোক, আবু জাহালি হোক, আবু লাহাবি হোক, উতবাই হোক, সাইবাই হোক, আরো যত এমন ব্যক্তি আছে যারা আল্লাহর অধিকার সাব্যস্ত করার চেষ্টা করে নিজেদের জন্য। কারণ তাগুত মানে সীমা লঙ্ঘনকারী। বান্দা হিসাবে প্রতিটা বান্দার সীমা আছে, সে যখন সীমাকে ক্রস করে, সীমাকে অতিক্রম করে আল্লাহর অধিকারে ভাগ বসানোর চেষ্টা করে, তখনই তাকে তাগুত বলা অনিবার্য হয়ে যায়। যেমন গায়েবের ইলম জানেন একমাত্র আল্লাহ। কেউ যদি দাবি করে আমি গায়েবের ইলম জানি, তোর হাত দেখে দেখে আমি গায়েব বলে দিতে পারি, আমার হাতে ভাগ্যের নিয়ন্ত্রণ আছে, আমি তোর এই পাথরটা দিলে তোর ভাগ্য যাবে পরিবর্তন হয়ে, এই টাইপের ধারণা প্রসূত মন্তব্য যদি কেউ করে, যেগুলোকে গণক বলে, জ্যোতিষী বলে, আরো বিভিন্ন নামে নামকরণ করে, এগুলোকেও তাগুত বলে। কেন? কারণ গায়েবের ইলম এবং কুদরতের নিয়ন্ত্রণে তারা নিজেদের ভাগ বসানোর দাবি করছে, চেষ্টা চালাচ্ছে। একইভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করে দিবেন আল্লাহ। পৃথিবীর কোন সরকারের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আল্লাহর করা হারামকে হালাল করবে, আল্লাহর করা হালালকে হারাম করবে। আল্লাহ মদের বারকে হারাম করেছেন, চিরকাল হারামই থাকবে। আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, চিরকাল হারামই থাকবে। আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, চিরকাল হারামই থাকবে। আল্লাহ তাআলা শরীফ থেকে শরীফা হওয়াকে হারাম করেছেন, চিরকাল হারামই থাকবে। আল্লাহ তাআলা যা কিছুকে হারাম করেছেন হারামই থাকবে। আরে সরকার 300 জন কেন, পার্লামেন্টে যদি 3000 না 3 লাখ না 3 কোটি না 14 কোটি মিলে বসেও যদি সিদ্ধান্ত নেয় যে এতকাল পর্যন্ত পতিতালয় ছিল হারাম, আল্লাহ হারাম করেছেন বলে, এখন থেকে সেটা হবে হালাল, আমরা হালাল করেছি বলে, তাহলে ওদের বিরুদ্ধে জিহাদ করা গোটা মুসলিম উম্মার জন্য ফরজ দায়িত্ব হয়ে যাবে। আরে তুমি কে আল্লাহর অধিকারে ভাগ বসাতে এসেছো? আল্লাহ যা বলেছেন সেটাই চূড়ান্ত। দ্বিতীয় কারো সেখানে টু শব্দ উচ্চারণ করার কোনো অধিকার থাকবে না। কোরআন বলে দিচ্ছে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম খেয়ে বলছি, মানে আল্লাহ নিজেই নিজের কসম খাচ্ছেন। তবে কথাটা এভাবে বলছেন, হে রাসূল তোমার রবের কসম খেয়ে বলছি, লা ইউমিনুন, বান্দা ততদিন পর্যন্ত ঈমানদার হতেই পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতদিন না নিজেদের ভেতরের যত বিবাদ আছে, যত ঝামেলা আছে, এগুলোর ব্যাপারে তোমাকে বিচারক না মানে, তোমার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে না করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, তুমি যেই বিচারই করে দাও না কেন এটার ব্যাপারে অন্তরে কোনো দ্বিধা থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো সংকোচ থাকে না, কোনো বিব্রত ভাব থাকে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তোমার সিদ্ধান্তের সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে না দেয়, যতদিন পর্যন্ত এই কাজগুলো না করবে ঈমানদারি হতে পারবে না। ঈমানদার হতে চাইলে তোমার আইনকে আইন মানতে হবে, তোমার বিচারকে বিচার মানতে হবে, তোমার ফয়সালাকে ফয়সালা মানতে হবে। তোমার ফয়সালার বাইরে গিয়ে অন্য কারো ফয়সালা যদি মানে, নিজেদেরকে আর ঈমানদার পরিচয় দেওয়ার যোগ্যতাই রাখবে না।
তাহলে লা ইলাহায় বিশ্বাস করতে চাইলে তাগুত বর্জন করা লাগবেই লাগবে। সেই তাগুত দুর্বল তাগুতি হোক আর সেই তাগুত শক্তিশালী তাগুতি হোক, দুর্বল তাগুতের বিরুদ্ধে খেপা লোকের অভাব নাই। শক্তের ভক্ত নরমের জম। দুর্বল তাগুত যেই তাগুতগুলো ধরেন বিভিন্ন মাজারে টাজারে থাকে, যারা নিজেরাও বিভিন্ন আল্লাহর অধিকারে ভাগ বসানোর চেষ্টা চালায়, ওরা গায়েব জানে, ওরা এই জানে, ওরা সেই জানে, ওদেরকে গিয়ে খুশি করে দিলে ওরা জান্নাতের টিকিট ধরায় দিবে, ইত্যাদি ইত্যাদি টাইপের যে বাতিলগুলো আছে এগুলোর সবাই বাতিল বোঝে এবং এগুলোর বিরুদ্ধে প্রচুর পরিমাণ আলাপ আলোচনা চলতে থাকে। একমাত্র ওই দলের অন্ধ লোকগুলো বাদে কেউ এদেরকে ভালো মনে করে না, ভালো চোখে দেখে না, অধিকাংশ মানুষই এদের পক্ষে না। কিন্তু এই তাগুতগুলোর দ্বারা কয়জনের ঈমান বরবাদ হচ্ছে? এর চাইতে তো আরো বেশি বরবাদ হচ্ছে যাদের হাতে পাওয়ার আছে। পাওয়ার, এরা পাওয়ার দিয়ে দিয়ে জনগণের উপর শিরিক চাপিয়ে দিচ্ছে, কুফর চাপিয়ে দিচ্ছে। স্বাধীন একটা দেশে স্বাধীনতার 54 বছর এসে আজও কিনা সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে আল্লাহর শানে বড় শিরিক একটা জাতির জন্য জাতিগতভাবে আর কি হতে পারে? মানে আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহ যে সকল ক্ষমতার চূড়ান্ত অথরিটি, এইটাই যেই দেশে সংবিধানে স্বীকার করা হয় না, ওই দেশে যারা দায়িত্ব পালন করে এদেরকে আল্লাহর বান্দা বলে কোন মুখে, এদেরকে নবীর উম্মত বলে কোন মুখে? আর যদি মানে যে ভুল বশত এটা হয়ে গেছে, কেউ লিখতে গিয়ে আবেগে ভুল লিখে ফেলেছে, তাহলে সংবিধান 17 বার হাত দিলা সংবিধানে, এত ধারা উপধারা পরিবর্তন করলা, কিন্তু এই বাক্যটা একজনের নজরে আসলো না, তার মানে তোমরা কেউই আল্লাহর ক্ষমতার মালিক মানতে রাজি না। ওরাও জানে আল্লাহকে যদি ক্ষমতার মালিক মানে অর্থনীতি সুদ দিয়ে চালাবে কিভাবে? আল্লাহকে যদি ক্ষমতার অধিকারী মানে তাহলে নারীদেরকে পর্দার কথা বলবে কিভাবে? এখন তো দেখা যায় সব ক্ষেত্রে নিজেরাই লাফাতে থাকে, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপের যে আদর্শ আছে সেটাকেই মানদণ্ড মনে করে। একদম নারী নীতি থেকে শুরু করে প্রতিটা নীতির ক্ষেত্রে কোরআনের নীতির ধার ধারবে না, রাসূলের দেওয়া মানদণ্ডের ধার ধারবে না। ইউরোপের মানদণ্ডে এটা মিলল কিনা, আমেরিকার মানদণ্ডে উত্তীর্ণ হলো কিনা, জাতিসংঘের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো কিনা, ব্যাস এইটাই দেখার বিষয়, বাইরে কিছু দেখবে না। দুঃখের কথা বলি, সেকুলার দল মানে যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি করে, ওরা ঘোষণাই দেয় যে না ওরা ইসলামের ধার ধারে না। এখন দুইটা জিনিসের পার্থক্য বোঝেন, এক হলো হিন্দু খ্রিস্টান আর এক হলো কাদিয়ানি। দুইটা কি এক? হিন্দু খ্রিস্টান আর কাদিয়ানি কি এক নাকি? পার্থক্য কোথায়? যে হিন্দু নিজেকে মুসলমান বলে না, খ্রিস্টান নিজেকে মুসলমান বলে না, বৌদ্ধ নিজেকে মুসলমান বলে না, কিন্তু কাদিয়ানি তো অমুসলিম পরিচয় ব্যবহার করে না, সে তো মুসলিম আইডেন্টিটি ধারণ করে। তাহলে তাকে যদি স্পেস দেওয়া হয়, এতে কিন্তু মুসলমান পরিচয়টাই ধীরে ধীরে অস্পষ্ট হবে জনগণের সামনে। তাহলে দেখা যাচ্ছে ওই কাফের এই কাফের পার্থক্য আছে। এক কাফের স্বঘোষিত কাফের, আর আরেক কাফের নিজেরে কাফের বলে ঘোষণা দেয় না, বরং উল্টাটা ঘোষণা দেয়, ধোকাবাজি। মানে সে ধরেন নারী ঘোষণা দেয় পুরুষ, সে পুরুষ ঘোষণা দেয় নারী। এই কাদিয়ানি মতবাদ, এইটা আরেক ট্রান্সজেন্ডারিজমের আদর্শ। কিভাবে? এই বাস্তবে আজকে শরীফে এই গল্পটা আপনি আজকে বইয়ে পড়ছেন, তো গোলাম আহমদ কাদিয়ানি এই গল্প লিখে গেছে বহু আগে। তার বইয়ে সে নিজেই লিখেছে যে সে দীর্ঘকাল পর্যন্ত পুরুষ ছিল, আল্লাহ হঠাৎ করে নাকি তারা নারী বানায় দিয়েছিল, এবং ওই সময় নাকি তার মাসিকও হতো, যদিও কোন রাস্তা দিয়ে হতো এটা আমার জানা নাই। ওরে যদি দুনিয়া পেতাম একটা ইমেল অন্তত করতাম যে ভাই তোমার যে মাসিক হতো এটা কেমনে হতো, কোন সাইড দিয়ে হতো। তো যাই হোক, বেচারা দাবি করতো যে নাকি মাসিকও হতো এবং সে নাকি প্রেগনেন্টও হয়ে গিয়েছিল, এবং এভাবে নাকি 10 মাস অতিক্রম হয়েছে। সে একদম ঘরের ভেতরে থাকতো, পর্দা পুশিদা করতো, মাহরাম নন মাহরাম মেনটেন করে চলতো। তবে আবার এটা লিখেছে এই প্রেগনেন্ট রূপক অর্থে, মানে এটা না আবার পেট ফুলে গেছে, বাস্তবে ভেতরে বাচ্চা এসেছে। কারণ এটা বললে লোকে আবার খুঁজতে শুরু করবে ভেতরে বাচ্চাটা প্রবেশ করা লোকে, তখন তো আবার বেচারা ইজ্জত যাবে। এজন্য এতটুকু আবার সেফটি রেখেছে সে তার দাবিতে, না এটা আসলে রূপক অর্থে, বাস্তবে না, পেট টেট ফোলে নাই, রূপকভাবে নাকি সে প্রেগনেন্ট হয়ে গেছে। 10 মাস পর আল্লাহ নাকি তাকে জানিয়েছেন আউযুবিল্লাহ এখন থেকে সেই তার বাচ্চা।
মানে এতদিন সেই ছিল মা, এখন সেই হলো বাচ্চা। এতদিন তার নাম ছিল মারিয়াম, এখন নাকি তার নাম নবী ঈসা। নাউযুবিল্লাহ। এজন্য আজও পর্যন্ত কাদিয়ানিরা দাবি করে যে গোলাম আহমদ কাদিয়ানি সে হলো মাসিহে মাউউদ। এখন আর নবী বলে না। এই বাংলাদেশে যত কাদিয়ানি আছে, আপনি যদি ওদের সাথে কখনো তর্ক করতে যান, দেখবেন প্রথম বাক্যে আপনাকে আটকে ফেলেছে, বলবে না আমরা তো তাকে এখন নবী বলি না, নবী মানি না। এমনকি সে যে নিজেকে নবী দাবি করেছে এগুলো স্বীকার করতে চায় না। ওই রেফারেন্সগুলো ধীরে ধীরে আড়াল করে ফেলছে। মূল কিতাবগুলো না থাকলে এতদিনে ডাইরেক্ট অস্বীকারই করে বসতো, তো মূলগুলো থাকার কারণে হুজুররা খুলে খুলে দিলে তখন হাতে নাতে ধরা খায়। তো এখন আর ডাইরেক্ট নবী বলে না, এখন বলে ঈসা, উম্মতি নবী মানে ঈসা, ঈসা আলাইহিস সালাম। কারণ তিনি তো একদিকে উম্মত আবার আরেকদিকে নবীও, ওই দাবি করে। তো এখন তাকে প্রশ্ন করা হবে যে তুমি ঈসা হলা কিভাবে? ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, তোমার তো বাপ আছে। তখন সে ওই জবাবটা দেয় যে না, আসলে আমি যেই বাপ মায়ের সন্তান এটা চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ তাকে নারী বানিয়েছিল, আবার সেখান থেকে সে পুরুষ হয়েছিল, পরবর্তীতে ঈসা হয়ে দুনিয়াতে বেঁচে ছিল এবং এভাবেই তার মৃত্যু হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে যারা শরীফা বিরোধী আন্দোলন করে, এদেরকে যদি গোলাম আহমদ কাদিয়ানির আধ্যাত্মিক সন্তান বলি, এটা কি খুব বেশি ভুল হবে? কেন? কারণ এদের আকাবির তো, যদিও এই সময় নামটা ছিল না ট্রান্সজেন্ডারিজম, এই নামটা ছিল না, কিন্তু আদর্শ কিন্তু ওইটাই। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যেটা বুঝে গেছে 100 বছর বেশি সময় আগে, আজকের বাংলাদেশে এই শরীফ থেকে শরীফা হওয়া লোকগুলা সেটা বুঝছে এতকাল পরে। ভাই এতকাল পরে বুঝে কি লাভ? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী হয়ে যা, তাহলে দেখবি তোর এই ভণ্ডামি সে আরো বহু আগেই বুঝে রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই কাফের আর এই কাফের পার্থক্য কোথায়? এক কাফের নিজেকে অমুসলিমই বলে, আর এক কাফের নিজেকে মুসলিম বলে। একইভাবে বাংলাদেশে বড় একটা পার্থক্য হলো সেকুলার দল আর ইসলামী দলে। সেকুলার দল তো নিজেকে ইসলামের প্রতিনিধি দাবি করেই না, তো সেই হিসাবে তাকে কেউ ইসলামের খাদেম ভাবেও না, বরঞ্চ সে ইসলামকে মাইনাস করেই কাজ চালানোর চেষ্টা করে। এজন্য নারী পুরুষ হোক আর যাই হোক সব ক্ষেত্রে সে স্বাধীনভাবেই চলে। কিন্তু এই দেশে এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা! তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি। না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রাসূলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রাসূলের কথা, প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রাসূলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে না। নাম লাগালে কাজও করেন, না হলে নাম লাগায়েন না। কারণ নাম দিবেন আলু, কিন্তু দেখবো আমি পটল, তাহলে বিষয়টা কেমন হবে? আলু বললে আলুই দেখান, পটল বললে পটলই দেখান, কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান, এটা ধোঁকা ছাড়া কিছু হবে না। হক বাতিল মিশিয়ে কখনোই হক জিন্দা করা যাবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনোই হক জিন্দা হতে পারে না। আরে কাপড়ে নাপাকি লেগেছে, যতই পেশাব দিয়ে ধৌত করি না কেন, কোশ্চেন কেন পাক হবে না, উল্টা আরো না পাক হবে, আরো না পাক হবে, আরো না পাক হবে। কিন্তু এটাকে যদি পরিষ্কার করতে চাই, পবিত্র করতে চাই, পাক পানি দিয়ে ধৌত করতে হবে। আল্লাহর জমিন হক জিন্দা করা ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন। আমাদেরকে চেষ্টা করা, আমরা চেষ্টা করব, সফল হলেও আলহামদুলিল্লাহ, শহীদ হলেও আলহামদুলিল্লাহ। আমাদের হারানোর কি আছে? আমরা যেই পথে নেমেছি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি দুনিয়াতে বিজয় অর্জন করি, এতে যতটা সফল, আল্লাহ যদি ডাক দেয় শাহাদাতের সুধাপান করতে পারি, আল্লাহর কসম এর চাইতে বড় সফল। শাহাদাত হ্যায় মাতলুব মাকসুদ ও মুমিন,
না মালে গনিমত, না কিশোর কুশাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? আরে আজকের যুগে যারা আফগান ইসলামের বিজয় দেখছে, সিরিয়া ইসলামের বিজয় দেখছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিজয় দেখছে, ওদের সবাইকে উঠান এক পাল্লায়। আর আল্লাহ নবীর এই সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক ফোঁটা রক্তকে লাগবে না, পায়ের এক ফোঁটা ধুলাকে, পায়ের একটা ধুলাকে উঠান আর এক পাল্লায়। আল্লাহর কসম করে বলবো, এই বিজয় দেখা সকলের চাইতে এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পায়ের ধুলার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কে বিজয় অর্জন করলাম কে করলাম না এটা বড় কথা না। বিজয় অর্জন করার ঠিকাদারি আমাদের না, কারণ সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা খালি চেষ্টাই করতে পারি, পূর্ণতার মালিক আমরা না, পূর্ণতার মালিক আমরা না, বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে কাকে দিয়ে কি বিজয় করাবেন সেটা তিনিই জানেন, কোনো বান্দা জানে না। আরে কে ভেবেছিল ইসলামী খেলাফতের প্রথম পতন হয়েছিল হালাকু খানের হাতে? সবাই ইতিহাস জানেন কম বেশি। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে প্রথম ইসলামী খেলাফতের পতন হয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই যে খেলাফতের পতনটা হলো, কিন্তু যার হাত ধরে হলো তার বংশের লোকেরাই কিনা, তার বংশের লোকেরাই কিনা আমাদের হিন্দুস্তানের জমিনেও সবচাইতে লম্বা সময় পর্যন্ত ইসলামের পতাকাকে উঁচু রাখলো। এ মোগলরা কারা? ওই চেঙ্গিস খানের বংশধরই তো। তাহলে এই মোগলরা একদিকে তারা এখানে এত ইসলামের খেদমত আঞ্জাম দিল, যার মধ্যে আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশাহ আছে পুরো হিন্দুস্তানের ইতিহাসে, তার মতো দ্বিতীয় কেউ আসে নাই আজও পর্যন্ত, না আগে না পরে। এই পরিমাণ বিরল যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু কাদের থেকে তৈরি হয়েছে? ওই বিজয়ী জাতি থেকেই ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছে। নিয়ম হলো এটা, পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয়, এটাই নিয়ম। যেমন আমরা ইউরোপ আমেরিকার অনুসারী হয়ে গেছি, আমরা চায়না ইন্ডিয়ার অনুসারী হয়ে গেছে, এটাই নিয়ম যে পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয়। ধীরে ধীরে মানুষ শক্তের ভক্ত হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই হালাকুক বাহিনীর ক্ষেত্রে উল্টা হলো। ওরা নিজেরা বিজয়ী, দেশ দখলকারী, কিন্তু এই পরাজিত মুসলমানদের সোহবতে এসে এরাই ধীরে ধীরে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেন তো না মুসলমান না, দ্বীনের সাচ্চা পাক্কা খাদেমে পরিণত হলো। আবার চিন্তা করেন, আকবর দ্বীন এলাহি বানালো, নতুন ধর্ম। বাংলাদেশে আর কি সেকুলারিজম চলে, এর চাইতেও নিকৃষ্ট দ্বীন এলাহি বানিয়েছিল এবং চাপিয়েছিল গোটা জাতির উপরে। 1 বছর 2 বছর তো না, আকবর তো প্রায় 50 বছরের প্রায় মতো শাসন করলো এই হিন্দুস্তানটাকে। এরপর সেটা মুক্ত হলো কিভাবে? কার ক্ষমতা ছিল যে আকবরের বংশের লোকদের থেকেও যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপর ইসলাম জিন্দা করবে? কিন্তু আল্লাহর কি কুদরত, মুজাদ্দেদে আল ফেসানি সাধারণ এক হুজুর। সাধারণ মানে ক্ষমতা টমতা নাই এই অর্থে আর কি, বাহিনীও নাই ক্ষমতাও নাই, কিন্তু আদর্শ আছে তার কাছে। বাহিনী নাই, ক্ষমতা নাই, কিন্তু হক আদর্শ আছে তার কাছে। মুজাদ্দেদে আল ফেসানি এবং তার পুত্রের এই মেহনতের বরকতে, এই হকের নূরের বরকতে আল্লাহ এমন পরিবর্তন এনে দিলেন। আপনি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরকে দেখেন, তার প্রশংসায় পঞ্চমুখ হন, কিন্তু আপনি জানেন না যে কার মেহনতের বদৌলতে আলমগীর আলমগীর হয়ে উঠেছে, এত সুন্দর মহান বাদশাহ হয়ে উঠেছে, যার মতো বুজুর্গির লাইনেও লোক পাবেন না, এলেমের লাইনেও লোক পাবেন না, বাদশাহীর লাইনে তো পাবেনই না। তাহলে কিভাবে হয়েছে? ওই মুজাদ্দেদে আল ফেসানের মেহনতেই তো হয়েছে। তো আমরা বিজয়ী নাকি আমরা পরাজিত এটা বড় কথা না, কিন্তু আমাদের কাছে আদর্শ আছে না আদর্শ নষ্ট হয়ে গেছে এটা বড় কথা। আদর্শ যদি ঠিকভাবে ধরে রাখতে পারি, দুনিয়াতে যদি পরাজিত হয়ে থাকি, ইনশাআল্লাহ একসময় আল্লাহ এমন ভাবে পরিবর্তন ঘটাবেন যেটা আমাদের মাথায়ও ধরবে না। তো সময়ের সঙ্গে সঙ্গে যদি আদর্শ পাল্টাতে থাকি, দুনিয়ার দুয়ারে দুয়ারে লাথি খাবো, বিজয় আর কোনোদিনও পাবো না। আমরা ভেবেছিটা কি, বিজয় কার হাতে? আরে জনগণের হাতে বিজয় না, আমার দলের কর্মীর হাতে বিজয় না, বিজয় একজনের হাতেই, নাম তার আল্লাহ। আল্লাহ যদি বিজয় না দেয়, কেউ বিজয় এনে দিতে পারে না। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানী বানিয়েছেন। ফাইযা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানা আল্লাহ। এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করি না কেন, আর কোথাও ইজ্জত পাবো না। যিনি ইজ্জত দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে কি বুঝলেন কালেমা থেকে? যে লা ইলাহা এমন এক তলোয়ার, যেই তলোয়ার দিয়ে বাতিলের সঙ্গে সম্পর্কের যে রশি আছে, এই রশি কেটে ফেলতে হবে। বাতিলকে নিয়ে চলা যাবে না, বাতিলকে বর্জন করেই চলতে হবে। পৃথিবীতে যত নবী দেখবেন দাওয়াত দিয়েছেন, তুলনামূলকভাবে তারা কিন্তু তাদের জাতির ভেতরে দুর্বলই ছিলেন।
এবং তাদের প্রতিপক্ষ মানে তাগুত শক্তি তারাই সবল ছিল। আল্লাহ নবীর কি ছিল? মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক তো কালেমা পড়ে মুসলমান হয় নাই, 1000 না। আপনাদের এক এলাকায় মুসলমান আছে কত হাজার বলেন, এক গ্রামে মুসলমান আছে কত হাজার, অথচ নবী 13 বছর দাওয়াত দিলেন, 1000 লোক কালেমা পড়ে মুসলমান হলো না। সংখ্যাটা কত দুর্বল মনে হচ্ছে না? ওয়াজকুরু, আল্লাহ বলে দিচ্ছেন স্মরণ করো ওই সময়ের কথা, ইদ আনতুম কালিল, যখন তোমরা ছিলে সংখ্যা একদম কম। খালি সংখ্যাই কম না, মুস্তাদাফুনা ফিল আরদ, জমিনের মধ্যে বড় দুর্বল ছিল। কারণ অনেক সময় এমন হয় সংখ্যায় কম থাকলেও শক্তি বেশি থাকে। যেমন বাংলাদেশের নাস্তিকরা সংখ্যায় কম, শক্তি অনেক বেশি। বাংলাদেশের বামরামরা সংখ্যায় কম, শক্তি অনেক বেশি। বাংলাদেশের ইসকনরা, উগ্র হিন্দুত্ববাদীরা সংখ্যায় কম, সংখ্যালঘু, কিন্তু ওরা শক্তিতে অনেক বেশি। আমি তো দেখি বাংলাদেশে আমাদের চাইতে বড় সংখ্যালঘু দ্বিতীয় কাউকে দেখি না। কেন? কারণ সংখ্যালঘু বলতে ওরা যেটা বোঝায় যে দুর্বল, অসহায়, অধিকার বঞ্চিত। আমি তো আমার জাতি ভাইদের চাইতে বেশি অধিকার বঞ্চিত, বেশি শোষিত, বেশি নিপীড়িত কাউকে বাংলার জমিনে দেখতে পাই না। তো কখনো এমন হয় সংখ্যায় কম কিন্তু শক্তিতে বেশি। আল্লাহ বলে দিচ্ছেন না, কোনোটাই ছিল না তোমাদের। সংখ্যায় কম ছিল, শক্তিতেও দুর্বল ছিল। তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা ভয় করতা মানুষ ছো মেরে নিয়ে যাবে। ছো মেরে নিয়ে যাওয়া বুঝেন? ওই যে ঘরের সামনে একটা কালো গ্লাস লাগানো মাইক্রো এসে থামবে, আস্তে করে ভেতরে নিয়ে ঢুকাবে, ঢুকানোর পরে আয়না ঘরে যে চালান করবে বেঁচে আছেন না মরে গেছেন, এইটাই তো পরিবার জানতে পারবে না। গুমের সময় খালি এইটাই কাজ করে ভেতরে। আল্লাহ মামলা একটা না 10টা দিলে দেখ, 100টা দিলে দেখ, তবুও যাতে গুমে না রাখে, অন্তত ফ্যামিলি জানতে পারে, অন্তত আইনি তদবির যাতে চলতে পারে। আর গুম শেষে, রিমান্ড শেষে যখন জেলে যায়, মনে হয় আলহামদুলিল্লাহ, মনে জান্নাতুল ফেরদৌসে চলে এসেছে, এমন ভালো লাগা কাজ করে। জেল মানেই মজা। আপনি এখান থেকে ভাবতে পারেন জেল কষ্ট, কিন্তু না, ওই রিমান্ড আর গুম থেকে যাওয়ার পর জেলরে মনে হয় জান্নাত। জান্নাত কেন? যে আজ এসেছি, 2 মাস আগে হোক, 2 মাস পরে, 2 বছর আগে হোক, 2 বছর পরে, তাও তো অন্তত বের হবো ইনশাআল্লাহ। এমন তো আর হবে না যে ইলিয়াস আলীর মতো বেঁচে আছে না মরে গেছে, এখনো পর্যন্ত ধোঁয়াশার ভেতরে থাকবে। গুমের জীবন যে কি বেদনাময় জীবন! আমি নিজ চোখে এমন অনেকজনকে দেখেছি কাশিমপুর কারাগারে, যারা পুরো পাগল হয়ে গেছে গুমে থাকতে থাকতে। ওই পাবনায় যেভাবে পাগলা গারদ আছে হেমায়তপুরে, কাশিমপুর কারাগারও আলাদা গারদ আছে, একটা তলা জোরে পুরো। এখানে শুধু এই পাগলদেরকে রাখে। ট্রিটমেন্ট তো তেমন কিছু দেয় না, বেশিরভাগ সময় ঘুম পাড়িয়ে রাখে, ইঞ্জেকশন দিয়ে ওষুধ খাইয়ে কি আর করবে। অথচ এই লোকগুলা পাগল হয়েছে, ওদের জুলুম সইতে না পেরে। সবচাইতে বেশি পাগল হয়েছে 2 শ্রেণী। 1 নম্বরে যারা ঘুমে ছিল লম্বা টাইম, এমনকি যারা পাগল হয় নাই এদেরও চলাফেরা স্বাভাবিক দেখি নাই। মানে কেমন যেন বিষণ্ণ থাকে, মানুষের সাথে কথা বলতে পারে না, মিশতে পারে না, কি যেন একটা আনমনা ভাব, আলাদা আতঙ্ক। দেখা যায় ঘুমের মধ্যেও হঠাৎ একটা আওয়াজ হলে এমন ভাবে কেঁপে ওঠে, বোঝা যাচ্ছে যে তার হার্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখলেও কান্না আসতো যে না কিছু করা যাচ্ছে না, তাদেরকে অবস্থায় কোনো উপকার করা যাচ্ছে। এমন মানুষও দেখতাম যে তার অনেক চিকিৎসার দরকার, তো চিকিৎসার ব্যবস্থাটা পর্যন্ত হচ্ছে না। এই হঠাৎ দেখবেন অজ্ঞান হয়ে পড়ে আছে, কিচ্ছু করার নাই, কিচ্ছু বলার নাই। ওই কারাগারের খবর বাইরে পৌঁছানো যায় না। এমনকি আমরা যখন কারাগারে, আমরা নিজেরা করোনার টাইমে যে জুলুম করা হয়েছে, রিট করতে চেয়েছি, আমি ওই আইনজীবীদের নাম নিয়ে বলতে পারবো, এই কথাগুলো আমি বের হওয়ার পর 3 বছরে একবারও মুখে আনি নাই। রিট করতে চেয়েছি এমন এমন আইনজীবী যারা কোন কোন ইসলামী দলের সাথেও জড়িত, যাদের বাংলাদেশে এমন সুনাম আছে, আমি নাম বলতে দেরি, পুরো বাংলাদেশ চিনতে দেরি হবে না। কিন্তু আমরা বিভিন্ন জনের মাধ্যমে যোগাযোগ করেছি যে ভাই একটু রিড করবেন। রিড বোঝেন তো? এই যে আমরা যে মানবাধিকার থেকে বঞ্চিত আছি, চোরেরা অধিকার পাচ্ছে, ডাকাতরা পাচ্ছে, খুনিরা পাচ্ছে, ধর্ষকরা পাচ্ছে, এমনকি ফাঁসির আসামিও যা পাচ্ছে, আমরা হুজুর হয়ে কি পাপটা করেছি? এই 3000-এর বেশি যে একসাথে ধরলা, আমাদের পাপটা কি? আরে মানুষ হিসাবে, হুজুর হিসাবে এক্সট্রা অধিকার না দিলে না দাও, অন্তত মানুষ হিসাবে অন্য বন্দীদের যা দাও অন্তত সেটা দাও। কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে একটা রিট করতে চেয়েছি, রাজি হয় নাই। না, এই মামলা নিয়ে লড়লে আমাদেরও বিপদ আছে, আমাদেরকেও জঙ্গি বলে জেলে নিয়ে ভরতে পারে। একজনকে তো এক ভাই বলে ফেলেছে যে আপনার লজ্জা হওয়া উচিত, নিজেকে একজন ইসলামী দলের কর্মী পরিচয় দেওয়ার আগে লজ্জা হওয়া উচিত। কারণ মাজলুম ভাইদের পাশে দাঁড়াবেন তো যেন তেন ভাই না, এই দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামা, তাদের পক্ষে দাঁড়াবেন, এজন্য আপনার রিস্ক আছে, তাই আপনি রিস্ক নিতে রাজি না। এভাবে যদি সব আইনজীবীদের অবস্থা হয়, তাহলে এই জাতি মুক্তি পাবে কিভাবে? অবশেষে পাই নাই, দীর্ঘ 6 মাস পর্যন্ত কোনো অধিকার পাই নাই। অবশেষে আমাদেরকে অনশন করতে হয়েছে, আমরণ অনশন।
আমাদেরকে আমরণ অনশন করতে হয়েছে দিনের পর দিন, না খেয়ে থেকে। আর ওরা খাওয়ানোর জন্য এমন কোনো শক্তি নেই যেটা প্রয়োগ করে নাই। কাউকে এমন মারা মেরেছে, একদিকে খাবার নেই আর একদিকে পুরা গোশত এগুলো একদম কালো কালো হয়ে গেছে। এমনকি আমি নাম নিয়েও যদি বলি, থাক নাম দরকার নেই, বাংলাদেশে একজন আলেম, প্রসিদ্ধতম আলেম, এই মৌলভী বাজারে সবাই চিনবেন, এত মারা মেরেছে পায়ের তলা ফেটে রক্ত বের হয়েছে, রক্ত। এই পরিমাণ জুলুম হয়েছে। অনশন করবে কেন? কারণ জেলে তার কোনো আন্দোলনের সুযোগ নেই, না মিছিল, না মিটিং, না সমাবেশ, না লং মার্চ, কিচ্ছু সুযোগ নাই। একটাই শুধু আন্দোলনের সুযোগ, যে আমি খাবো না, আমাকে অধিকার দিবা, না হলে আমি খাবো না। এখন এই খাওয়ানোর জন্য আর আন্দোলন কারা লিড দিচ্ছে এটা তো বুঝতে পারলে এদেরকে আস্তই রাখতো না। আল্লাহ হেফাজত করেছেন যে লিডটা কারা দিচ্ছে। এখন এটা বের করার জন্য এত নির্যাতন কিন্তু পারেনি আলহামদুলিল্লাহ। অবশেষে দু একজন যখন দেখলো না, মুখটুক থেকে ফেনা টানা বের হয়ে ওদের হসপিটালে নিয়েছে, অবস্থা এমন মনে হচ্ছে ওরাই একজনে ভেবেছে মনে হয় আর বাঁচবে না, একেবারে ওখান থেকে গাজীপুরে মেডিকেলে পাঠিয়েছে, যেখানে নিয়মিত পাঠায় শহীদ তাজউদ্দিন মেডিকেল, তো সেখানে পাঠিয়েছে। অবশেষে আল্লাহর বান্দা ফিরে এসেছে। এরপর গিয়ে মানে আমরাও ভয় পেয়েছি, মনে হয় আর বাঁচবে না, মরে যাবে। এরপর গিয়ে আমাদের কয়েকটা অধিকার আদায় হয়েছে, এরপর 2-3 ধাপে আবার অনশন করতে হয়েছে। ঈদের দিন পর্যন্ত অনশন করা লেগেছে। লজ্জার বিষয়, লজ্জা। এগুলো করে করে অধিকার আদায় করতে হয়েছে, কিন্তু একটা রিট করব পাই নাই, মানুষদেরকে পাই নাই, রাজি হয় নাই। যাদের থেকে আশা করেছিলাম তারাই রাজি হয় নাই। আল্লাহ হেফাজত করুন। আর যারা ক্ষমতাসীন দলের ছিল, আমার নিজের বাবা গিয়েছিল যে আমার ছেলের মামলাটা যত টাকা লাগবে আপনি মামলাটা হ্যান্ডেল করেন, আর পারবেন কি পারবেন না সেটা পরে লাভ, চেষ্টা তো করেন। কারণ আপনি ক্ষমতাসীন দলের, তিনি মোটামুটি বার কাউন্সিলের সভাপতি আর কি, নাম আপনার একটু সার্চ করলেই পাবেন, আমাদের সময়কে সভাপতি ছিল। তার কাছে গিয়ে নিজে বলছেন যে আপনি এটা হ্যান্ডেল করেন, টাকা যত লাগে দেব। মামলার কাগজপত্র দেখার পরে এই ক্ষমতাসীন দলের সভাপতি সেই উকিলদের নিজে বলে ফেলছে যে আপনার ছেলে যদি 100টা ধর্ষণও করত, যদি এক গাড়ি মদ, ফেন্সিডিল, ইয়াবা নিয়ে ধরাও খেত, আমি মামলা বুঝে নিতাম, আমিও যাওয়া লাগতো না। আমার এক পিএস রে পাঠিয়ে দিলেই যখন শুধু জজ দেখতো যে আমার পিএস, আর একদিনও দেরি করতো না, সঙ্গে সঙ্গে জামিন হতো। তো যে মামলা এনে দিয়েছেন এটা আমি পারবো না, না হলে আমার দলে ঝামেলা হবে, পদে ঝামেলা হবে, পারবো না, এক কথায়। তো যখন এই বাক্য বলেছে, যদি জিনায় সেঞ্চুরি করে আসতো, যদি মদ, এক গাড়ি মদ, ফেন্সিডিল, ইয়াবা নিয়ে ধরা খেত, বাবা সহ্য করতে পারে নাই। একদম মুখের উপর বলে এসেছে, অন্য উকিলরাও যারা ছিল তারাও সাক্ষী আছে, মুখের উপর বলে এসেছে আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে, আল্লাহর গজব পড়বে। কিছু করতে বা না পারো, মুখ দিয়ে যে এই কথা বের হচ্ছে আর দিলের মধ্যে যে মানসিকতা আছে, এটাই তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। হ্যাঁ, ছেড়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কলিজাকে ঠান্ডা করেছেন। সবচাইতে বেশি খুশি আমাদের চাইতে আর কে হবে? আর যাদের স্বজন হারিয়েছে তাদের চাইতে আর বড় কে হবে? কারণ আল্লাহ তাআলা এই জীবনে অন্তত এই জালেমদের এই নাকানি চুবানি খাওয়ার এক পরিস্থিতি দেখে যাওয়ার তৌফিক দিয়েছেন। আর চূড়ান্ত হাসি ইনশাআল্লাহ মুখে সেদিন ফুটবে যেদিন বাংলার আকাশে ইসলামের পতাকা পথ করে উঠতে দেখার তৌফিক হবে। মাঝে মাঝে দোয়া করতে ইচ্ছা, আল্লাহ ওই দিনটা দেখার জন্য হলেও বাঁচায় রেখো, এটা অন্তত দেখে যাওয়ার তৌফিক দিও যে বহু কিছুই তো দেখলাম, তো কবে বাংলার আকাশে ইসলামের পতাকা উড়বে। কিন্তু মাঝে মাঝে দিলে কষ্ট লাগে যখন দেখি যে কেউ ইসলামের নাম ব্যবহার করে ইসলামী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন আদর্শকে প্রমোট দেওয়ার চেষ্টা করে, আর তলে তলে বিভিন্ন কাফের বেঈমান আর বিভিন্ন এজেন্সিগুলোর পা চাটতে কখন যে কি বলে না বলে, কোনটাই মাজলুমদের সঙ্গে তামাশা হয়, যে মাজলুমদের কাতারে আমরাও আছি, যে তুমি কোন প্রতিবেশী সাফাই গাচ্ছ, এর দ্বারা কাদের সামনে তামাশা হয়, এগুলো অন্তত মাথায় একটাবার আসে না? আরে নিজে মাজলুম হওয়ার পর যে ব্যক্তি জালেমের সাথে হাত মিলাতে পারে, ওইটারে যদি মানে খারাপ কোনো গালি মুখে দেওয়া উচিত না, হলে এদেরকে যদি নেমোখারাম না বলে, নেমোখারাম কাদেরকে বলে? অন্তত জাতি ভাই তো জাতি ভাইয়ের দুঃখ বোঝা দরকার, যে মাজলুম অন্তত মাজলুমের দুঃখ বুঝবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এমন হয়েছে যে যারা জেল থেকে বের হয়েছে, দেখা গেল যাদের নামও আগে কেউ নিত না, আমি অন্তত আমার নিজের বেলায় বলতে পারবো 1 বছর জেল খেটে এসেছি, একজনও বাইরে নাম নেই, একজনও না। পাবলিক প্লেসের মধ্যে আমি আমার কষ্ট বললাম, পারলে কেউ ভুল প্রমাণ করুক, একজনও নাম নেয়নি। হ্যাঁ, এখন যারা এমনি ব্যক্তিগতভাবে মহব্বত করে, কিছু সাধারণ মানুষ অথবা কিছু সাধারণ ব্যক্তি, তারা হয়তো নিজেদের আইডি থেকে কিছু আওয়াজ তুলেছে, কিন্তু এগুলোর কথা আমি বলছি না। যাদেরকে আল্লাহ বড় কোনো অবস্থান দিয়েছে, যাদের জায়গা থেকে একটা সাধারণ কথা বললেও কথাটা মূল্য হয়, দাম হয়, আমরা দেখি না একটা বার আমাদের নাম নিয়ে কথাটা বলেছে। আমার দিলে বড় কষ্ট ছিল এটা নিয়ে। এজন্য যেদিন বের হয়েছে, আমার শুরুর সময়ের বয়ানগুলো শুনলেও দেখবেন, 2022-এর পহেলা রমজান যখন বের হলাম, আমার প্রথম দিনের বয়ান থেকে আলহামদুলিল্লাহ মাজলুমদের নাম নিয়ে আমি প্রতিবাদ করেছি।
অনেকে বলেছে আপনি তার নাম কেন বলেন, ওনার নাম কেন বলেন, আপনি কি ওনার দলের না ওনার দালাল না ওনার কি? আমি বলেছি এগুলো কিচ্ছু দরকার নাই। তো নিজে যেহেতু মাজলুম হয়েছে বুঝি, এতটুকু বুঝি তো মাজলুমের পক্ষে আওয়াজ তুললে তাও মাজলুমের দিলে আলহামদুলিল্লাহ ভালো লাগা কাজ করে। হ্যাঁ, ওই মাজলুমরা যখন কোর্টে যেতেন, যখন তারা বিভিন্ন জনের সাথে কথা বলার সুযোগ পেতেন বা কেউ জামিনে আসতো, অনেক সময় সালামও পৌঁছে দিতেন যে বলবা যে আমাদের পক্ষে যে এতটুকু আওয়াজ তুলেছে আমরা জেলে বসে দোয়া করছি তার জন্য। এমনকি এখনো মনে থাকার কথা, জেলের হালতগুলো আমার মনে হয় না এত ভেঙে চুরে আমার আগে কেউ পাবলিক প্লেসে বলেছিল। একদম কি কি জুলুম হয়েছে, যদিও এটা বলার পরে এমন কোনো রিস্ক নাই যে আমার উপর দিয়ে বয়ে যায় নাই, খালি গুম হওয়াটা বাকি ছিল, আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু এই যে কারাগার নিয়ে বই লেখাও নিষেধ ছিল, তখন বই লেখাও, কিন্তু এরপরও চিন্তা করেছি কপালে যা আছে হোক, কিন্তু অন্তত জাতি জানুক যে আমাদের ভাইদের সাথে কি আচরণটা হচ্ছে। তা আমার তো বড় কোনো শক্তি নাই যে আমি পরিবর্তন করে দিতে পারবো, আমি চাইলেই তো বেশি কিছু করতে পারবো না। কিন্তু নবী তো বলেছে হাত দিয়ে পারলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করবা, তাও যদি না পারো দিল দিয়ে প্ল্যান পরিকল্পনা করবা। তা আল্লাহ তো আমাকে হাত না দিল, জবান তো অন্তত দিয়েছে, বলতে থাকি কপালে যা আছে তা হবে। আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সিংহের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিনই বাঁচা যাবে, শিয়াল কুত্তার মতো বাঁচলে যেই কয়দিন বাঁচা যাবে, কারণ জন্ম হয়েছে পরে, মৃত্যু লেখা হয়েছে আগে। সুতরাং আমি হক পথে থাকলেও হায়াত কমবে না, আর চাটাচাটির আদর্শ গ্রহণ করলেও হায়াত বাড়বে না। যদি দুনিয়াতে তদবির দিয়ে সব কাজ হতো, তকদিরের কোনো ব্যাপার না থাকতো, তাহলে ডাইনি পলাতক নেত্রী যে হারে সবাইকে ম্যানেজ করে রেখেছিল, ও নিজেও তো ভাবে নাই যে এভাবে ওর পতন আসার কথা ছিল, কারণ সবাইরে তো ম্যানেজ করে রেখেছে, ওর পতন ঘটাবে এটাকে। এমনকি কত বড় বড় রাজনীতিবিদরা পর্যন্ত বলেছে আগামী 20 বছরও সম্ভাবনা নাই, ও যতদিন জিন্দা আছে নাই তো নাই, ও যাওয়ার পরেও লম্বা একটা পিরিয়ড পর্যন্ত সম্ভাবনা নাই। আল্লাহর কি কুদরত, এমন সময় আল্লাহ ঘটনা ঘটায় দিলেন যার এক সপ্তাহ আগেও জাতি ভাবে নাই। তো তাকদিরই তো সব, তাদবিরটা বড় কোনো বিষয় না। তো বলছিলাম লা ইলাহা, বাতিলকে নিয়ে চলা সম্ভব না। এখন বাতিল যত শক্তিশালী হোক, আল্লাহ নবীর জামানায় বাতিল শক্তিশালী ছিল, তাতে কি বাতিলের বিরুদ্ধে হয়তো হাত না হলে জবান না হলে দিল, একটা না একটা চলবেই চলবে। তো বাতিলকে দমন করে কি কায়েম করব? ইল্লাল্লাহ, আল্লাহর আদর্শ কায়েম করব, তাওহীদের আদর্শ কায়েম করব, ইকামতে দ্বীন করব, খেলাফত আল্লাহর প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কায়েম করব। তবে কোন তরিকায় করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। কিভাবে তিনি করেছিলেন? গুটি কয়েক সাহাবীকে নিয়ে, সংখ্যাটা খুব কম ছিল, আগেই তো বললাম খুব কম ছিল, মক্কায়ও কম, মদিনায় তো আরো কম। কিন্তু দেখা গেল আলহামদুলিল্লাহ নবীজি তাদেরকে, যদিও সংখ্যা কম, প্রত্যেকের ভেতরে বিপ্লবের চেতনা এমন ভাবে গেড়ে দিতে পেরেছিলেন, এই অল্প সংখ্যকে আলহামদুলিল্লাহ এমন এক বিপ্লব গড়ে তুলতে পেরেছিল যেটা তাগুতি মসনদকে ভেঙে চুরে খান খান করে দিয়েছিল। কাজের জন্য খুব বেশি লোক লাগে না, কিন্তু কাজ করতে না চাইলে অনেক বেশি লোক থাকলেও কাজ হয় না। কাজের লোক দরকার, হাজার হাজার লোক দিয়ে কি হবে? একজন যদি খালিদ বিন ওয়ালিদ থাকে বহুত কিছু হবে। মুসলমানের সংখ্যার কমতি নেই, যেই দেশে 14 কোটি মুসলমান আছে ওই দেশে আজও পর্যন্ত নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান দিতে দিতে মুখে ফেনা ওঠে। আজও পর্যন্ত এই আইনটাই বাস্তবায়ন করা গেল না। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, আজও পর্যন্ত নিজেদের প্রথম কেবলাটাকে এই ইহুদিবাদী জায়নবাদীদের হাত থেকে মুক্ত করা গেল না। এটা চাইতে লজ্জা আর আফসোসের বিষয় কি হবে? যেই সময় 313 ছিলাম তখনই তো মাথা নত করি নাই, তো সংখ্যা বাড়লে কি হবে? বদরে ছিল 313, হুনাইনে ছিল 10,000। কত বেশি? বদরে মুসলমান 313, হুনাইনে 10,000, কিন্তু ফলাফল বদরে আল্লাহ বিজয় দিলেন, ডাইরেক্ট বিজয়। হুনাইনে এমন ভাবে তীরের বৃষ্টি আসতে লাগলো, ময়দান প্রায় ফাঁকাই হয়ে গেল। আল্লাহ রাসূল এবং গুটি কয়েক সাহাবী ছাড়া কে যে কোথায় গিয়ে পালাবে জায়গায় খুঁজে পাচ্ছিল না। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। কেন হলো? বড় কারণ দুইটা। এক নম্বরে বদরের সৈনিকরা তারা প্রশিক্ষিত কর্মী ছিল, দক্ষ জনশক্তি ছিল। আর হুনাইনে যারা এসেছিল এদের অধিকাংশই নও মুসলিম ছিল। মক্কা বিজয়ের পর গণহারে মুসলমান হয়েছে। আমাদের আন্দোলন অনেক সময় দেখেন না, মাঠে নামানো যায়, নামানোর পরে কন্ট্রোল করা যায় না, আর ফেরানো তো যায় না। কেন? কারণ পাবলিক তো হুজুকে পাবলিক, নারায়ে তাকবীর বলে জাগতে পারে কিন্তু ঠিকমতো আবার চলতে পারে না। মানে কন্ট্রোলের পাওয়ারটা আমাদের হাতে থাকে না। ঘোড়া তো ঠিক আছে, তবে লাগামহীন ঘোড়া। এখন ঘোড়ারে নামায় দিলে ঘোড়া যে কোন খেতে যাবে, কোন নদীতে লাফ দিবে, এটা ঠিক করা যায় না। অনেক সময় আন্দোলনে ঝামেলা হয় না কি হয় না? কেন? কারণ প্রশিক্ষিত কর্মীর অভাবে এমন হয়। আর আমি নিজে দেখেছি সেই 5ই মেতে রাত তখন সম্ভবত 1:30-2টা,
এসেছে যেহেতু ফজরের পরে, রাতে বসে বসে তো আর ঘড়ি দেখেই নাই, তবে মোটামুটি রাত তখন। দেখা গেল যে পুলিশও তো সারাদিন গুলিটুলি করে তখন পেরেশানিতে, চূড়ান্ত অ্যাকশনে যাওয়ার আগের কথা, কিছু সময় আগের কথা। তো দেখা যাচ্ছে ওই যে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালের কাছে ওখানে আল্লাহ রাসূল একটা মাদ্রাসা আছে, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত একটা মাদ্রাসা, ওখানে আছে 2 তলায়। তো এর মধ্যে হঠাৎ করে দেখি যে পুলিশ তো কিছুক্ষণ পরপর টহল দিচ্ছে, কখনো গাড়ি দিয়ে, কখনো একসাথে 20 জন 30 জন হেঁটে, হঠাৎ করে এই গলি থেকে 2 জন, ওই গলি থেকে 5 জন, এভাবে কিছু ছেলে পেলে এসে একত্রিত হলো। সংখ্যাটা খুব বেশি না, সর্বোচ্চ 12-15 বা 20-এর নিচে আছে, 12-15-16-17 সংখ্যা আমি গুনে রাখি নাই, এইরকম কিছু সংখ্যা। হঠাৎ করে কোন দিক থেকে এসে একত্রিত হয়ে হাতের মধ্যে কোত্থেকে ঢিল ছিল, আগে পাথর ছিল, এগুলো ছিল, ঠাস ঠুস করে পুলিশরা মারতে শুরু করলো। পুলিশ যখন দৌড়ানি দিল মুহূর্তের মধ্যে আবার উধাও, মানে একদম পুরো গেরিলা হামলার মতো আসলো, ম্যাট দিল, আবার উধাও। এখন তো পুলিশ এদিকে গুলি করে, ওদিকে করে, এদিকে খোঁজে, ওদিকে খোঁজে, কিচ্ছু পায় না। তো অনেকক্ষণ গোলাগুলি করে না পেয়ে এবার তারা ব্যাক করছে, মানে পুরো রাস্তা খুঁজে খুঁজে টহল দিয়ে এবার আবার ব্যাক করছে। ব্যাক করার সময় ওদের একটা সদস্য একটু বাহিনীর মূল অংশ থেকে একটু পিছিয়ে আছে, ওই অনেকে থাকে একটু আইলসা, মানে একটু ধীরে ধীরে হাঁটে, যে কোনো কারণে ও সবার থেকে বেশি না, সামান্য একটু পিছিয়ে আছে। হঠাৎ দেখলাম কয়েকটা এক চিপাগল্লি থেকে বের হয়ে আস্তে করে ধরে আর গলিতে নিয়ে কি মাইটটা যে দিল, এটা আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো চিরকাল স্মরণে থাকবে। তো আমি অবাক হলাম যে এই গুটি কয়েক মানুষ এভাবে গরম করে রাখলো মোটামুটি আধা ঘন্টারও বেশি। কিছুক্ষণ পর পর আসে, মাইট দেয়, আবার উধাও, আসে, মাইট দেয়, আবার উধাও, আসে, মাইট দেয়, আবার উধাও। আমার মাথায় ধরছিল না, মানে এগুলো কারা, এগুলো জিন না, ঠিক আছে, তবে এগুলো কারা? এমনি মোটামুটি একটা আন্দাজ করেছি, এবার আন্দাজ করে কথা বলা ঠিক না, সেজন্য আন্দাজ বাদ দিলাম। তো দেখা গেল যে লম্বা সময় পর্যন্ত পেরেশান রাখলো। তো বুঝলাম এটা প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত, এটা কাকতালীয় কোনো ব্যাপার না, পূর্ব পরিকল্পিত। এবং তাদের এ ব্যাপারে প্রশিক্ষণ আছে, তাদের এ ব্যাপারে আইডিয়া আছে। না হলে আমার নিজেরই কথা, যখন আসরের পর ওই ইসলামী ব্যাংক হসপিটালের ওপাশে আহতদেরকে দেখছিলাম, হঠাৎ করে দেখলাম টিয়ার সেল মারা শুরু করেছে, ওদিকে হেলিকপ্টার টহল দিচ্ছে, সেখান থেকেও আবার পানি ছুটছে, এমন এক অবস্থা। তো তাড়াতাড়ি নিরাপদ জায়গায় যেতে হবে, নাহলে টিয়ার সেল খেলে তো ঝামেলা। তো এখন এক জায়গায় দেখি গেট বন্ধ করে রেখেছে, কিন্তু পাবলিক গেট ধরে বা দেয়াল ধরে টপকে টপকে ভেতরে ঢুকছে, যাতে করে টিয়ার সেল থেকে নিজেকে নিরাপদ করতে পারে। তো আমিও ঝাঁপ দিলাম, আমার তার থেকে স্বাস্থ্য একটু বেশি ছিল, তো ঝাঁপ দিলাম, এখন এভাবে উঠবো, দেখি নিচ থেকে কে টাইনা আমারে নামায় দিল। কেন নামায় দিল? মানে সে উঠবে, এখন আমি যদি উঠি সে একটু সিরিয়ালে পিছায়া যাবে, আগে সে উঠবে তারপর উঠতে হবে। আচ্ছা কি আর করার, তো ভাই তুই ওঠ। এখন উঠলো লাফায়া, আবার উঠতে চাইলাম, আরেকটা ধরে টানায় নামায় দিল। ওই বাসে যদি কখনো আগুন লাগে এই ঝামেলা হয়, দেখা যাবে স্বাভাবিকভাবে নামলে সবাই নামতে পারে, কিন্তু কার আগে কে নামবে, কে কারে থামাবে, এগুলো করতে করতে কারো আর নামা হয় না। বিল্ডিং এ আগুন লাগলেও একই পরিণতি হয়, ঠান্ডা মাথায় কাজ করলে সবাই করতে পারে, কিন্তু এলোমেলো করে কারো আর কাজ করা হয় না। তো প্রশিক্ষিত কর্মী আর অপ্রশিক্ষিত কর্মীর মধ্যে পার্থক্য এখানে। প্রশিক্ষিত যারা 10 জন 20 জন ময়দান গরম করে রাখতে পারে, আর অপ্রশিক্ষিত 2000 হলেও মানে একটা জায়গায় নিরাপদ আশ্রয় নেওয়ার সময় পর্যন্ত কে কারে কেমনে ডিঙ্গাবে, কেমনে ঝামেলা করবে, এইরকম ঝামেলা চলতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে যাদেরকে নিয়ে গেলেন, এদের অধিকাংশই ছিল নও-মুসলিম, যারা মাত্র বছর খানেক আগে কালেমা পড়েছে। এমনকি এদের ভেতরে অনেক কাফেরও ছিল। আপনি বলবেন কাফের আবার জিহাদে কেন গেল? কাফের জিহাদে গিয়েছে জান্নাত পাওয়ার লোভে না, শাহাদাতের তামান্না নিয়ে না, মালপানি কামানোর চিন্তা নিয়ে। চিন্তা করেছে মুসলমানকে হারানোর মতো শক্তি আর কেউ আছে? যখন দুর্বল ছিল তখনই হারে নাই, আজকে কে হারাবে? তো একটু যাই নবীকে রিকোয়েস্ট করে কোনোভাবে যদি চান্স নিতে পারি, যা পাবো এটাই তো লাভ। মনে করেন এই যুগে যদি এমন লড়াই টড়াই হয়, 2-4টা চিন্তা করলো, যাই গনিমত যা পাবো, একটা আইফোনই পাই, একটা R15M পাই, অথবা একটা সাধারণ মানের কিছু পাই, যা পাবো এটাই তো লাভ। অন্তত একটা ক্লাসিনকপ নিয়ে আসলাম, একটা 9mm নিয়ে আসলাম, যেটা পেলাম সেটাই লাভ। তো এরকম চিন্তা নিয়ে বের হয়েছিল গনিমত পাবে বলে। তো এদের দিলের মধ্যে কি ওই ইমানি সে পাওয়ার আছে না, এদের প্রশিক্ষণ আছে? তো যার কারণে ফলাফল দেখা গেল, তীরের বৃষ্টি যখন আসতে শুরু করলো ময়দান খালি হলো। কিন্তু বদরে এত জুলুম, এত জুলুম, এমনকি মাত্র 2টা তরবারি নিয়ে 1000 জনের মোকাবেলায় নেমেছে, কিন্তু আলহামদুলিল্লাহ একজনও পালাচ্ছে না, পালানোর কথা মাথায় আসছে না। কারণ আল্লাহ নবীজি ধীরে ধীরে তাদেরকে তারবিয়া দিয়ে দিয়ে গড়ে তুলেছেন। মক্কা এসে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে নিয়ে আল্লাহ রাসূল 2-4 জনকে একত্রিত করে করে তাদেরকে তারবিয়াত দিতেন, প্রশিক্ষণ দিতেন। এমনকি মদিনা থেকে যে সাহাবীরা মুসলমান হতে এসেছিল, রাতের গভীর রাতে আকাবার প্রান্তরে আল্লাহ রাসূল তাদেরকে সেখানে তারবিয়াত দিয়েছিলেন, আর নিজে মদিনায় আসার পর তো সরাসরি তাদেরকে তারবিয়াত দিয়েছিলেন। তো তারবিয়াত প্রাপ্ত প্রজন্ম আর তারবিয়াত ছাড়া প্রজন্ম, এর মধ্যে বড় পার্থক্য আছে। তো আমরাও সবাই চাই দিন কায়েম করব, তো
দিন কায়েম করার জন্য আমাদের তরবিয়ত নেওয়ার কোনো ফিকির নাই, আমাদের দক্ষ জনশক্তি হওয়ার কোনো গরজ নাই। আমরা ভাবি রাতের বেলা দোয়া করব, সকালে উঠে দেখব অটো দিন কায়েম হয়ে গেছে। যদি দোয়ায় এমনি কাজ না হয়, প্রয়োজনে জিলাপি বিতরণ করে দিব, সবাই মিলে জিলাপি খাবো, পরের দিন অটো দিন কায়েম হবে। কিন্তু এই দিন কায়েম হতে যে বিশাল রক্তের সাগর বইয়ে দিতে হবে, তো এলোমেলো রক্ত বহলে কাজ হবে না, বরঞ্চ সেটাও যতটা সুশৃঙ্খল তরিকায় হবে তত সহজে বিজয় আসবে। এমন নবীও ছিলেন, শহীদ হয়েছেন। তাহলে নবী হলেই শহীদ হবে না, খাঁটি মুসলমান হলেই শহীদ হবে না এমন কথা না। কিন্তু শহীদ হওয়াটা তো 1 নম্বর টার্গেট না। 1 নম্বর টার্গেট হলো বিজয় অর্জন করা। আর কপালে যদি শাহাদাত লেখা থাকে তাতেই আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির তরিকা অনুসারে, সহি তরিকা অনুসারে দিন কায়েমের মেহনতে সবাই লেগে থাকার আগ্রহ অন্তরে লালন করেন তো ইনশাআল্লাহ। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, এটাই আমার শেষ কথা। দুনিয়া ফজিলত দিয়া চলে না। মানে কি, কার ফজিলত কত? আমার অতীত ইতিহাস জানো? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আমার অতীত এটা, আমার অতীত এটা, আমার অতীত এটা। ভাই তোমার বর্তমান কি সেটাও বলো না। খালি অতীত দিয়ে দুনিয়া চলে না। তাহলে আমাদের সবার অতীত, আমরা সবাই নবীর সন্তান আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা, তো ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ তো নবী, কিন্তু আমরা কি, আমরা কি, আমাদের ঈমান আমল আখলাকের হালতটা কি? তাহলে সুতরাং আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। দুনিয়া চলে মাধ্যম দিয়ে, দুনিয়া চলে কর্ম দিয়ে, দুনিয়া চলে বাস্তবতা দিয়ে। শুধু ফজিলত দিয়ে দুনিয়া চলে না, এগুলো দিয়ে গেলে চাপাবাজি চলে, চাপাবাজি। এজন্য ময়দানে টিকে থাকতে চাইলে বাস্তবসম্মত কর্মপন্থা লাগবে, যে কর্মপন্থা অনুসারে আশা করা যায় বিজয় তো আল্লাহর হাতে। আমরা জানি না কার কি হবে না হবে, কেউ জানি না, কিন্তু কর্মপন্থা যদি সঠিক থাকে আশা করা যায় আল্লাহ 2 দিন আগে বা 2 দিন পরে আমাদেরকে বিজয় করবেনই করবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বাঙালি এখন অনেক চালাক, দুনিয়ার সব বোঝে, সব একদম বিশ্ববাজার থেকে শুরু করে, আমেরিকার রাজনীতি থেকে শুরু করে, বিজেপির অবস্থান থেকে শুরু করে, এখন করের কি হালত না হলো সব বোঝে, সব। তো দিন কায়েম করার জন্য কি করা লাগবে খালি এটাই বোঝে না। দুনিয়ার সব বোঝে, আর দিন কায়েম করার জন্য কি করা লাগবে খালি এটাই বুঝতে রাজি না। এজন্য আর কতকাল ভাই বিভ্রান্তিতে থাকবেন? আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছেন, একটা মাত্র সুযোগ। কয়দিন বাকি আছে জানি না, আমিও জানি না, আপনিও জানেন না। যেই কয়টা দিন আছে, দিনের জন্য কিছু অবদান রেখে যান না। মুহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে হিন্দুস্তানের জমিন ইসলামের পতাকা উড়িয়েছেন। আমার আপনার বয়স কত হলো? মুআদ আর মুআওয়াজ দাড়িমুছ গজানোর আগে উম্মতের ফেরাউন আবু জাহালকে বিদায় করেছিল। আমার আপনার অবস্থা কি হলো? তাহলে যারা কাজ করার তারা তো করে গেল, খুব সহজেই দুনিয়ায় বসেই জান্নাত কামিয়ে গেল। কিন্তু আমার আপনার কি হবে? দিনের জন্য যদি অবদান রাখতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? সুতরাং আসেন আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হই। আল্লাহ, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ হকের সৈনিক হয়ে হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। এটা জান দেওয়া লাগলে জান দিব, এতে যদি পরিবারের চোখে পানি ঝরা লাগে ঝরবে, এতে যদি জেল খাটা লাগে খাটবো, এতে যদি গলায় ফাঁসির রশি বরণ করে নিতে হয় হাসি মুখে ফাঁসির রশি বরণ করে নেব। কিন্তু এই পথ তো ছাড়তে পারবো না। যতদিন বেঁচে আছি, যতদিন শরীরে শক্তি আছে, আমার সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য চূড়ান্ত মেহনত, মুজাহাদা, জিহাদ, সংগ্রাম, সাধনা এবং লড়াই চালাবোই চালাবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হিম্মত আছে তো ইনশাআল্লাহ? তা আসেন এখন থেকে কাজ শুরু করে দেই। বাকি আগেই বলেছে, আমরা খালি চেষ্টাই করতে পারি, পূরণ করার মালিককে। আল্লাহর কাছে দোয়া করবেন, চেষ্টাও চালাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই জীবদ্দশায় দেখার তৌফিক দেন, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই সব দুঃখ বেদনা ভুলে ইনশাআল্লাহ চূড়ান্ত সুখ পাবে। তো এখন আমরাও সেই স্বপ্ন দেখতে থাকি। আল্লাহ তাআলা সেই স্বপ্নকে অতি দ্রুত বাস্তবায়নের তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, একটা পূর্ণাঙ্গ খেলাফত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله
আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসা যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে হাক্কানি, রাব্বানি, হাফেজ, আলেম, মুবাল্লিগ, মুজাহিদ, দাঈ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করেন, যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে শাহাদাত নসিব করেন। আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শাহাদাত নসিব করেন। রক্তের শেষ বিন্দুটুকে জমিনে ঢেলে যাতে আপনার জমিনে দ্বীনকে বুলন্দ করে যেতে পারে সেই তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ ও কৃতজ্ঞতা শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মুহতারাম হাজিরিন, এখন আসরে আজান হবে। আসরের জামাত 4:20 মসজিদে হবে, একই সাথে মাঠেও হবে। 4:20 মসজিদে এবং মাঠে একই সাথে জামাত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا